আবারও সবার মনের আশা পূরণ করতে যে আমি এবং লাইলা দুজনেই নতুন করে শুভ কাজটি সেরেই ফেললাম। অবশেষে লাইলাকে বিয়ে করেই ফেললো আরেক বুকাচোদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছে আমি রোস্টেক্স। তো কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। গাইস, অবশেষে লাইলাকে বিয়ে করেই ফেললো এক গোটালা লিখন। কি বলছিস? আরে কাকা, না বুঝাছিলেন না, আগে ভিডিওটা দেখেন তারপরে কথা বলতে। আবারও সবার মনের আশা পূরণ করতে যে আমি এবং লাইলা দুজনেই নতুন করে শুভ কাজটি সেরেই ফেললাম। মানে ভাই ব্যাপারটা বুঝতে পারছেন, এতদিন মামুনের নুনু চেটে চেটে তার আর পুষছে না, তাই এখন লিখনের নুনু চাটতে আসছে। কিন্তু সে তো জানে না লিখন লিঙ্গ সারা সিং। কেন এই কথা বললাম তার প্রমাণ আপনারা আর একটু পরেই পাবে। এসবের কোনো প্রয়োজন নেই। না প্রয়োজন নাই বললে তো চলবে না। আমি রোজ প্রমাণ ছাড়া কথা বলি না। লাইফের এই নিউ জার্নিতে সাকসেস হইতে পারি, আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তোদের জন্য তো দোয়া করবোই, আর মামুনের জন্য করবো বরদোয়া, কারণ সে এমন মেয়াদোত্তীর্ণ বুদা রেখে কিভাবে অন্য মেয়েকে বিয়ে করে। হ্যাঁ, আমি সব সময় সঠিকই বলি, কিন্তু মাঝে মাঝে আপনার বুঝতে ভুল করে। বিলিভ মি গাইজ, বিশ্বাস করলাম তুই একটি লিঙ্গ ছাড়া এক বিচিওয়ালা হিজলা। তারপর বল। আমি ভিডিও করার পরে দেখি সবাই এরকম করে তাকায়। তাকায় তো থাকবোই, কারণ তোর মতো এক বিচিওয়ালা হিজলা তো বাংলাদেশে দ্বিতীয়বার আর কাউ করে দেখে নাই। মানে হচ্ছে ওর মতো হাফ প্যান্ট পরা হিজলা এবং এক বিচিওয়ালা, মানে ও বেডা না বেডি, মানে এটাই তো পাবলিক বুঝে না, তাই এমন ভাবে তাকায় থাকে। আর বাঙালিদের তো একটা স্বভাব, আর তারা তো এমনিতেই তাকায় থাকে না। তোর মতো মাস্ক পরা এরকম হিজলা দেখলেই তো তাকায় থাকে। আর বাঙালিরা মানে ওদের বেডান লাগে না, হিজলা হইলেই হয়। আর ছোটবেলায় আমরা দেখতাম বাড়িতে যদি কখনো হিজলাই, তো মানে এমন কিছু চাচা আছে যারা হিজলা দেখলে মানে ওদের সাথে মানে এক প্রকার মানে কি যে বলবো, মানে নিব্বা নিব্বি একটা সম্পর্ক। থাক আর কইতাম না, বেশি বলা হয়ে যাইতেছে। কি বলবো, যাই হোক। মানে ভাই এসব বুকাচোদাদেরকে আর কিছু বলার নেই। এদেরকে রাস্তায় দেখলে প্যান্ট খুলে কুত্তা দিয়ে ঠাপানো দরকার। এখন আপনারা বলেন, আশেপাশে তো অনেক মানুষ থাকে, তাদের দিকে তো এভাবে কেউ তাকায় না। তাদের দিকে তাকাবো কেমনে? তাদের দিকে তাকাইলে তো আর তোর মতো এরকম বুকাচোদাকে দেখতে পাইবো না। আর তোর ওইটা লারানের যে ভাব, মানে অন্য পুরুষের মধ্যে তার ওইটা নাই, তাই জন্য তোর দিকে এইভাবে তাকাই থাকে। কারণ গাবি আর ওর মধ্যে তো কোনো পার্থক্য নেই। সত্য কথা কইলে তাহেরি হুজুর খালি আমার উপরে চেষ্টা যায়। এখন কি করবো আমি নিজেও বুঝি না, আপনারাই বলে। তো গাইস, এটা হচ্ছে ভিডিওর পার্ট 1। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পার্ট 2 খুব শীঘ্রই আসছে।